আচ্ছা, আজকে আমরা কথা বলবো হচ্ছে ওহমের সূত্র এবং তুল্যরোধ কি। আর হচ্ছে তুল্যরোধ কি। এখন কথা হচ্ছে ওহমের সূত্র নিয়ে আমরা কিন্তু এর আগেও কথা বলছি। তো এখন ওহমের সূত্র জিনিসটা কি ছিল একটু মনে করাই দিতে হবে। এই জন্য আজকে আমরা ওহমের সূত্রটা একটু মনে করব। ওহমের সূত্র ছিল যে কোন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, বুঝছো, কোন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তার মানে যদি তুমি ধরো যে তোমার এইটা হচ্ছে একটা পরিবাহী, তো এই যে পরিবাহী তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, বুঝছো, তড়িৎ প্রবাহ মানে কি তোমার আই কে আমরা তড়িৎ প্রবাহ হিসেবে ধরতে পারি। তো আই সমানুপাতিক কার সমানুপাতিক বলতো? আই সমানুপাতিক হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক, তাইলে আমরা বলতে পারি ভি, বুঝছো, বিভব পার্থক্যের সমানুপাতিক। এবং একই সাথে আমি আরো একটা কথা বলতে পারি যে এর আগে আমরা যে জিনিসগুলো দেখে আসছি সেই নিয়ে আমরা যদি একটু কথা বলি, তাইলে নরমালি আমরা বলতে পারি যে আর মানে হচ্ছে রোধ। দেখো, রোধ মানে হচ্ছে বাধা প্রদান করা। যে কোনো জিনিসকে যখন তুমি বাধা দিচ্ছ তার মানে হচ্ছে তুমি ওই জিনিসটাকে রোধ করছো, আটকাই দিচ্ছ। তো এই যে রোধ, এই রোধ মানে হলো বাধা প্রদান করা এবং আটকাই দেওয়া। তো এখন কথা হলো যে একটা বর্তনীর মধ্যে বা একটা পরিবাহীর মধ্যে রোধ যত বেশি থাকবে ওই রোধের কারণে কারেন্ট কিন্তু তত বেশি আটকাই যাবে। আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করো। রোধ মানে হলো কোনো জিনিসকে আটকাই দেওয়া। তো আমাদের বর্তনীর রোধ কাকে আটকাই দিবে? বর্তনীর রোধ আটকাই দিবে হচ্ছে আমার কারেন্টকে। তার মানে আমি যদি তোমাকে বলি যে আমাদের এই যে রোধ, এই রোধটা কি বলতো? এই রোধটা হলো যত বাড়বে কারেন্টের মান কিন্তু আমাদের তত কমবে। দেখো আমাদের এই যে এখানে আমাদের ব্যস্তানুপাতিক, বুঝছো? তো এইটারে আমি অন্যভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি যে আই, এই যে ব্যস্তানুপাতিক কত আর। তার মানে কি আমাদের আই যত বাড়বে আর কিন্তু ততই কমতে থাকবে। তার মানে আমাদের রোধ যদি বাড়ে তাইলে তড়িৎ প্রবাহ কিন্তু কমবে। কারণ কি আমাদের রোধ যত বাড়বে তত বাধার পরিমাণ বেড়ে যাবে। আর বাধার পরিমাণ বাড়া মানে কি বলতো? যে কারেন্ট ফ্লো হইতে বাধা পাবে এবং কারেন্ট যেই পরিমাণে ফ্লো হওয়ার কথা ছিল সেই পরিমাণে ফ্লো হইতে পারবে না। তাহলে এই যে বিষয়টা আমরা বুঝলাম সেখান থেকে আমরা পাচ্ছি আই সমানুপাতিক আর। তো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো, আই সমানুপাতিক 1/r। তো এখন এই জিনিসটা, এই দুইটা সূত্রকে আমরা কম্বাইন করে একসাথে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে আই সমানুপাতিক v/r। এখান থেকে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক কে নিতে পারি, বুঝছো? এই যে আই ইজ ইকুয়াল টু, দেখো এই যে সমানুপাতিক ধ্রুবককে তুলে দিলে একটা সমানুপাতিক চিহ্নকে তুলে দিলে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হয়। তো আমরা এটা জানি, তো আমরা কে নিলাম, কে v/r। এই যে কে এর মান আমরা মনে মনে 1 ধরে নিলাম, বুঝছো, কে এর মান আমরা 1 ধরে নিলাম, তাইলে আমরা বলতে পারি i সমান সমান v/r, বুঝছো? এই সূত্রটা কিন্তু এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূত্র এবং পরীক্ষাতে এই সূত্র যদি তুমি না পারো তাইলে এই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে তোমার অ্যানসার করতে চিন্তা করা উচিত না, বুঝতে পারছো? তো এই সূত্রটা এত বেশি গুরুত্বপূর্ণ একটা সূত্র। আচ্ছা, তো এখন এই সূত্র যদি বোঝা যায় তাইলে আমরা সামনের দিকে আসবো হচ্ছে আমাদের রোধ নিয়ে। রোধ কেমন, মানে নরমালি আমি তোমাকে যদি একটা বর্তনী আঁকাই দিই, বর্তনী ধরো যে তোমাকে আমি একটা সার্কিট আঁকালাম, এই দেখো একটা সার্কিট, এই দেখো একটা সার্কিট, এই দেখো একটা সার্কিট, বুঝছো? এই যে সার্কিটের আমি এখানে তিনটা রোধ দিছি, তিনটা রোধ দিয়ে আমি সুন্দর একটা বর্তনী তোমাকে বানাই দেখাইছি। তো এখানে মনে করো যে এই যে এখানে এই যে রোধটা আছে, এই রোধের তো একটা মান আছে, তাই না? এই রোধের তো একটা পরিমাপক মান আছে। তো আমাদের এই রোধটার মান হচ্ছে, আমরা যদি বলি এই রোধটার মান কত, এই রোধটার মান হচ্ছে আমাদের 5 ওহম, বুঝছো? রোধ মাপতে হয় কি দিয়ে? রোধ মাপার যেই একক, কি একক দিয়ে মাপে? আমরা ওহম দিয়ে মাপি রোধকে। তো এখন আমরা নরমালি পালাম যে আমাদের এইটা হচ্ছে 5 ওহম। আমি তোমাকে পরীক্ষায় বলে দেওয়া আছে এই জন্য আমি বলছি। আচ্ছা, তো এইটা মনে করো 4 ওহম আর এইটা মনে করো নরমালি তোমার 6 ওহম, বুঝছো? তো এখন কথা হলো যে এই রোধগুলোর মান দেওয়া আছে, এখানে তোমার একটা ভোল্টেজেরও মান আমি দিয়ে দিচ্ছি, যে ভোল্টেজের মান ধরো যে এটা 12 ভোল্ট, বুঝছো? ভোল্টেজের মান আমি বলে দিলাম 12 ভোল্ট।
এখন তোমাকে আমি বললাম যে তুমি কারেন্টের মান বের করো, মানে কথা হলো যে এর মধ্যে দিয়ে আমি এই বর্তনীর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে এইটা তুমি বের করো। তো এখন কতটুকু কারেন্ট প্রবাহিত হবে এটা আমরা কিভাবে বের করব? নরমালি আমরা কারেন্ট প্রবাহিত হবে তার মানে আমাদের আই বের করতে হবে। তো আই বের করার জন্য আমরা যে সূত্র একটু আগে শিখে আসছি সেটা হচ্ছে ভি বাই আর। এই যে নরমালি এই সূত্রটা আমরা শিখে আসছিলাম। তো এই সূত্র থেকে আমরা যদি নরমালি ভি এর মানটা, এই দেখো আই এর মান আমরা বের করতে চাই, তাহলে আই এর মান তো আমরা বের করতে চাই। এবার আমরা ভি এর মানটা নরমালি জানি 12 ভোল্ট, 12 ভোল্ট। কিন্তু এখানে আমাদের একটা সমস্যা হয়ে গেছে, সেটা হলো আর এর মান আমরা কোনটা নিব? দেখো আর এর মান কিন্তু এটা আছে, এটা আছে, এটা আছে। দেখো আর এর মান কিন্তু আমাদের তিনটা, মানে এখানে রোধ আমার আছে কয়টা? তিনটা রোধ। তো এখন এই যে এখানে যেহেতু আমাদের তিনটা রোধ আছে, তাইলে আমি এখানে আর এর মান কোনটা নিব? তো এই যে সমস্যাটা, এই সমস্যা থেকে আমাদের আসে হচ্ছে তুল্য রোধ নির্ণয়। তুল্য রোধ নির্ণয় মানে কি জানো? বর্তনীর যতগুলো রোধ আছে প্রত্যেকটা রোধকে একটা মাত্র রোধে আমরা কনভার্ট করে ফেলবো। বর্তনীর সবগুলো রোধকে আমরা একটা মাত্র রোধে কনভার্ট করে আমরা কিন্তু এই পুরো ম্যাথটা খুব সহজেই করতে পারি। মানে বিষয়টা আমি তোমারে বলি, এই যে তিনটা যে রোধ আছে, বুঝছো? আমি যদি পাশে ছোট করে আরেকটা বর্তনী আঁকাই, সেম বর্তনী, দেখো আমি এখানে লাগালাম হচ্ছে 12 ভোল্ট, 12 ভোল্ট, আর এই জায়গাটায় আমি একটা রোধ লাগালাম। ভালো করে বলছি, একটা রোধ লাগালাম এখানে। এই যে একটা রোধ আমি যে লাগাচ্ছি, এই রোধটা এই তিনটা রোধের সমান। এই রোধটা যদি এই তিনটা রোধের ইকুয়াল আমি করতে পারি, তিনটা রোধের সমান যদি আমি করতে পারি, তাইলে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ যা হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ কিন্তু সেম হবে। কিন্তু এখানে আমার কথা চলে আসে, এখানে যেহেতু আমাদের তিনটা আলাদা আলাদা রোধ আছে, তাইলে আমি কোনটাকে নিয়ে কাজ করব এটা আমাদের ভাবতে অসুবিধা হচ্ছে। কিন্তু আমি যদি তুল্য রোধ এই সবগুলোর কম্বাইন্ডে একটা রোধ বের করতে পারি, তাইলে কিন্তু এই জায়গাটা আমি নরমালি একটা কাজ করতে পারি যে আমার এখানে একটা রোধ আছে, তার পার্সপেক্টিভে আমি নরমালি একটা কারেন্ট বের করে ফেলতে পারি। তো এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার। এটা হলো আমাদের তুল্য রোধ নির্ণয়ের কনসেপ্ট, যে তুল্য রোধ আমাদেরকে কেন নির্ণয় করতে হয়, কি জন্য তুল্য রোধ নির্ণয় করতে হয়। তো আসো, তুল্য রোধ নির্ণয় করার আগে আমাদের এই যে রোধ, রোধ যে সাজানোর যেই পদ্ধতি, মানে রোধ মাঝে মাঝে এক একটা রোধ এক এক রকম ভাবে সাজানো থাকতে পারে, তো সেটা নিয়ে একটু কথা বললে তুমি তুল্য রোধ সম্পর্কে আরো ভালো বুঝতে পারবে। দেখো তুল্য রোধ তো অবশ্যই আমাদেরকে নির্ণয় করতে হবে, এর কোনো কোনো সেকেন্ড অপশন নাই, তুল্য রোধ তোমার নির্ণয় করতেই হবে। কিন্তু কথা হচ্ছে তুল্য রোধ নির্ণয় করার আগে তোমাকে যেটা বুঝতে হবে যে রোধের সমবায়, রোধ কিভাবে সাজানো আছে, এইটা ডিপেন্ড করে যে তুমি তুল্য রোধটাকে কিভাবে নির্ণয় করবা, কোন সূত্রের মাধ্যমে নির্ণয় করবা। আসো তোমাকে একটু বোঝাই। বিষয়টা হচ্ছে, দেখো মনে করো যে তোমার দুইটা রোধের মাঝখানে একটা কমন বিন্দু আছে। যেমন আমি তোমাকে দেখাই যে এই যে এখানে দেখো আমি একটা বর্তনী আঁকালাম, এই বর্তনীতে আমি দেখো এই যে দুইটা রোধ, এই দুইটা রোধের মাঝখানে আমি একটা মাত্র কমন বিন্দু পাচ্ছি। দেখো একটা মাত্র কমন বিন্দু পাচ্ছি। কোন জায়গায় কমন বিন্দু? সেই কমন বিন্দুটা হলো এই জায়গাটা। দেখো এই একটা মাত্র বিন্দু আছে, যেই বিন্দুর সাহায্যে এই দুইটা রোধ একে অপরের সাথে জোড়া অবস্থায় আছে বা একে অপরের সাথে জড়িত অবস্থায় আছে। এই একটা মাত্র বিন্দুর সাহায্যে কিন্তু এই দুইটা রোধ একে অন্যের সাথে জড়িত অবস্থায় আছে। তাছাড়া কিন্তু এই বর্তনীর মধ্যে আর কোনো জায়গা নেই যেই জায়গাটায় দুইটা রোধ একসাথে জোড়া অবস্থায় আছে। তো এইটা একটা কেস হইতে পারে। আরেকটা কেস কি হতে পারে? দেখো আরেকটা কেস হতে পারে যে আমাদের এই দেখো এটা আমাদের একটা রোধ, সরি ভোল্টেজ সোর্স, এখানে মনে করো আমরা একটা রোধ দিলাম, আবার এখানে মনে করো আমরা আরেকটা রোধ দিলাম। তো ভালো করে একটা জিনিস চিন্তা করে দেখো যে এখানে আমাদের একটা রোধ আমাদের পরস্পর, দেখো এই জায়গাটা এবং এই জায়গাটা, এই দুইটা জায়গা তুমি খেয়াল করো যে এই জায়গার মাধ্যমে দুইটা রোধ একসাথে মিলিত হচ্ছে, আবার এই জায়গার মাধ্যমেও কিন্তু দুইটা রোধ একই সাথে মিলিত হচ্ছে। তো দুইটা রোধ একই সাথে মিলিত হচ্ছে, ভালো করে বুঝতে হবে। দুইটা কমন বিন্দু এখানে আমরা দেখতে পাচ্ছি, দুইটা কমন বিন্দু, যে বিন্দুর মাধ্যমে দুইটা রোধ একই সাথে একটা অপরের সাথে কিন্তু আমাদের জড়িত হচ্ছে। তো এই ধরনের যে সমবায়, এইটাও পরীক্ষাতে কিন্তু আসতে পারে, মানে আসবে আর কি। তো এইটাকে আমরা বলতে পারি যে, এটাকে আমরা নরমালি কি বলতে পারি বলতো? এই যে এইটাকে আমরা নরমালি বলতে পারি হলো সমান্তরাল
সমান্তরাল মানে দুইটা কমন বিন্দু থাকলে সেটাকে সমান্তরাল বলতে পারি। তো সমান্তরালকে আমি সহজ ভাষায় বলতে পারি ইংলিশে প্যারালাল। প্যারালাল, বুঝছো, প্যারালাল। আর এই সাইডে আমরা বলতে পারি যে এইটাকে, যে একটা কমন বিন্দু আছে এটাকে বলতে পারি শ্রেণী। আমরা সেটাকে সুন্দর করে আমরা বলতে পারি যে সিরিজ, বুঝছো, সেটাকে ইংলিশে কি বলতে পারি, সিরিজ সমবায়। তো সমতল সমবায়, সমবায় আর সিরিজ সমবায়, এই যে দুইটার সমবায়ে আমার কিন্তু সূত্র আলাদা আলাদা, তুল্যরোধ বের করার সূত্র আলাদা আলাদা। আমাদের শ্রেণী সমবায়, আমাদের শ্রেণী সমবায় তুল্যরোধ নির্ণয় করার সূত্র কোনটা, শ্রেণী সমবায়। দেখো আমাদের যদি বলি শ্রেণী সমবায়, যদি বলি শ্রেণী সমবায়, তাইলে আমাদের তুল্যরোধ আমরা কিভাবে বের করব? যদি আমি বলি আমার কি সমবায়, শ্রেণী সমবায়, কি সমবায়, শ্রেণী সমবায়, তাইলে আমরা তুল্যরোধ কিভাবে নির্ণয় করব? দেখো তুল্যরোধ নির্ণয় করব যে কয়টা রোধ আছে সবগুলো রোধের যোগফল নির্ণয় করলে তুল্যরোধ বের হয়ে যাবে। যদি শ্রেণী সমবায়ে থাকে সব রোধের যোগ, সব রোধের কি যোগ। আর যদি আমরা বলি যে শ্রেণী সমবায় করলাম, এবার যদি আমি সমান্তরাল সমবায়ে যাই, সমান্তরাল সমবায়, দেখো সমান্তরাল সমবায় একটা ব্যাপার আছে আলাদা। আমি একটু মুছে এই সাইডে বলি যে সমান্তরাল সমবায়ে কেমন করতে হয়। দেখো সমান্তরাল সমবায়ে আছে এই সূত্রগুলো কিন্তু প্রত্যেকটা প্রতিপাদন করে দেখানো যায়, কিন্তু কোনো দরকার নাই বর্তমানে এটা করার এখন। তো সমান্তরাল সমবায়ের কথা যদি আমি তোমাকে নিয়ে আসি, তাহলে আমি তোমাকে নরমালি বলতে পারবো 1/rp। rp মানে হচ্ছে এই যে আমরা বলছিলাম প্যারালাল। তো দেখো 1/rp ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2, তারপরে তোমার ডটের যা থাকবে তাই যে কয়টা থাকবে সে কয়টা। তো নরমালি আমি তোমাকে একটা কথা বলতে পারলাম যে এবার তুমি যদি একটা কাজ করতে চাও, তোমার এই যে আরপির মান বের করতে চাও, তাহলে 1/r1 আর 1/r2 এই দুইটা যোগ করে তোমাকে কিন্তু অবশ্যই উল্টাইতে হবে, উল্টাইতে হবে, না উল্টালে কিন্তু তুমি আরপির মান পাবা না। আশা করি বুঝো বিষয়টা। তো এইটাকে আরো সুন্দর করে ক্যালকুলেটরে আমরা কিভাবে করতে পারি আমি দেখাই। আমরা নরমালি আরপির মান বের করতে চাই, আমি এত জটিল জিনিসের মধ্যে যাইতে চাই না, আরপির মান বের করতে চাই, তাইলে আমি এখানে লিখবো 1/r1 প্লাস 1/r2, এই মাথার উপরে একটা ইনভার্স 1 দিয়ে দেবো। ক্যালকুলেটরে দেখবা যে ইনভার্স করার সিস্টেম থাকে, তো ক্যালকুলেটরে তুমি ইনভার্স 1 চাপ দিয়ে দিবা, দিলে তোমার আর এত ঝামেলার মধ্যে যাওয়া লাগবে না, অটোমেটিকলি তোমার মানটা কিন্তু বের হয়ে আসবে। তো কথা হলো যে এটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায় গেল এর আগে, আর এইটা আমাদের সমান্তরাল সমবায়। এটা কিন্তু অনেক সহজ ছিল, বুঝছো, একেবারেই সহজ একটা বিষয় ছিল। এখন কথা হলো আমরা তুল্যরোধটা আসলে নির্ণয় করে ফেলে। তো দেখো এখন তোমার কথা হলো আমাকে বের করতে বলছিল যে এর মধ্যে দিয়ে কারেন্ট কতটুকু যাবে, অর্থাৎ এই আয়ের মান কতটুকু হবে, কতটুকু হবে। তো আয়ের মান বের করতে যে আমরা যে সমস্যাটায় পড়েছিলাম, আমাদের v/r, এই যে আমরা নরমালি আর এর মানটা কিন্তু আমরা জানতাম, মানে কোন আর নিব কনফিউজ ছিলাম, তো তুল্যরোধ নিতে হবে, বাট ভির মানটা হচ্ছে 12, এটা আমরা জানতাম। এখন দেখো যেহেতু এদের মাঝখানে দেখো একটা মাত্র কমন বিন্দু আছে, একটা মাত্র কমন বিন্দু ছাড়া কিন্তু কোনোভাবেই তুমি দুইটা কমন বিন্দু দিয়ে এক্সপ্রেস করতে পারছো না। তো এখন তোমাদের যদি আমি বলি তাইলে এর একটা শ্রেণী সমবায় আছে, ভালো করে বুঝে দেখো এটা শ্রেণী সমবায় আছে, তাইলে তুমি কি করতে পারবা, এই সবগুলাকে তুমি সুন্দর করে যোগ করে দিতে পারবা। তো এইগুলাকে যদি সুন্দর করে তুমি যোগ করে দাও তাইলে কি আসে দেখো তো, তোমার 5 4 4 9, 9 আর 6 কত, 15, তাইলে তোমার আসে হচ্ছে 15। তো তোমার এখান থেকে আয়ের মান কত চলে আসলো, আয়ের মান চলে আসলো 12/15। সেটা তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো, মানে ক্যালকুলেটরে মারলে 12/15 কি হয় সেটা তুমি দেখে নিও। এখন আমি যদি তোমার নরমালি আরেকটা আমি বর্তনী দেখাই, দেখো আরেকটা বর্তনী যদি নরমালি তোমাকে আমি দেখাই, তাইলে তুমি হয়তোবা বুঝতে পারবে বিষয়টা। যে জিনিসটা হচ্ছে এই যে আমি একটা বর্তনী আঁকালাম, দেখো দেখো এখন কথা হচ্ছে যে এবার আমি একটা কাজ করি, এখান থেকে দেখো আমি কি করলাম, আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে এই যে এইভাবে একটা বর্তনী আঁকাই ফেললাম, বুঝছো। তো এখন এই বর্তনীটা দেখো, একটা কাজ তুমি সুন্দর করে দেখো যে এই বর্তনীটার এই যে প্রান্তটা আছে না,
এই প্রান্তটা, এই প্রান্তটা কিন্তু এই রোধটা দেখো, এই রোধটার এই দেখো প্রান্ত সেম, আবার দেখো এই রোধটার প্রান্ত সেম, তার মানে আবার দেখো এইখানেও দেখো সেম, মানে এই যে তিনটা রোধের আমাদের এখানে কিন্তু কমন বিন্দু মাত্র একটা। দেখো তিনটা রোধের কমন বিন্দু কিন্তু একটা, তাইলে এর মান যদি হয় 5, এর মান যদি হয় 5, এর মান যদি হয় 5, তাইলে আমরা তুল্য রোধ নরমালি কিভাবে নির্ণয় করব? তুল্য রোধ আমরা নির্ণয় করব হচ্ছে Rp ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি হচ্ছে 1/5 প্লাস 1/5 প্লাস 1/5, এরপরে আমরা ইনভার্স 1, এইটা দিলে কিন্তু নরমালি আমরা Rp এর মান সহজেই পেয়ে যাইতে পারি। বুঝছো তো? এটা ছিল খুব নরমালি কিছু ব্যাপার স্যাপার, খুব সহজ কিছু ব্যাপার স্যাপার, কিন্তু আমাদেরকে সামনে আরো তুল্য রোধের এবং রোধ সংক্রান্ত ভোল্টেজ নির্ণয়, এরপরে তোমার কারেন্ট নির্ণয়, এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে বিস্তারিত কথা বলতে হবে। এটা আমরা আজকে কথা বলবো না, হয়তো বা সামনের ক্লাসে কথা বলবো। তো সেই পর্যন্ত ভালো থাকো সবাই।